হরে কৃষ্ণা। সকল ভক্তবৃন্দুর চরণে এই অধমের প্রণাম। আজ আমি বলবো আমরা মানব কেন হয়েছি। এই অতি দুর্লভ মানব জন্ম কিন্তু খুব সহজে পাওয়া যায় না। এটা মানব জীবন লাভ করার জন্য ভগবানের কৃপার অনেক দরকার। তিনি অনেক কৃপা করেছেন, তাই আমরা কিন্তু মানব জন্ম পেয়েছি। এমনি এমনি মানব জন্ম আসে না। 84 লক্ষ জন্ম অতিক্রম করার পর এই অতি দুর্লভ মানব জন্ম, যা দেবতাদেরও দুর্লভ। দেবতারাও আশা করে এই মানব জন্ম পাওয়ার জন্য, কারণ মানব জন্মেই শুধু কৃষ্ণ সাধন করা যায়, কৃষ্ণ ভজন করা যায়। দেব শরীরে কিন্তু সাধন ভজন করা যায় না। তাই অতি দুর্লভ এই জীবনকে নাচ গান এটা সেটা দিয়ে মানে জড় জাগতিক বিষয়ের মধ্যে আবদ্ধ থেকে এই অতি দুর্লভ মানব জীবনের যে সময়টাকে একদম নষ্ট করবেন না। আপনাদের কাছে জোরহাত করছি। মানব জীবন কিভাবে পেয়েছি এবার বলি, যে আমরা 84 লক্ষ কিভাবে অতিক্রম করে এলাম। আমরা 9,000 বার জলজ প্রাণীতে জন্ম নিয়েছি। জলজ প্রাণী অনেক রকম আছে, দেখুন। সেগুলো হতে হতে যখন আমরা জলজ প্রাণীর মধ্যে শঙ্খে পরিণত হয়েছি, এবং সেই শঙ্খ যখন ভগবানের উপাসনার কাজে লেগেছে, তখন আমরা জলজ প্রাণীর জীবন থেকে উদ্ধার পেয়েছি। তারপরে 10 লক্ষবার আমরা পশু হয়েছি, এই পাখি হয়েছি। পাখি হতে হতে বিভিন্ন প্রজাতির পাখি হতে হতে তারপরে যখন আমরা ময়ূরে পরিণত হয়েছি, এবং ময়ূরের যে পালক সেটা গোবিন্দ তার মস্তকে ধারণ করেছেন, তখন কিন্তু পক্ষী জীবন থেকে আমরা উদ্ধার পেয়েছি। তারপরে 11 লক্ষ বার আমরা কীট কৃমি এইগুলো হয়েছি। তো কীট পতঙ্গের জীবন হতে 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 যখন মৌমাছি পরিণত হয়েছি এবং তার মধু ভগবানের সেবায় লেগেছে, তখন আমাদের কীট পতঙ্গের জীবন থেকে আমরা উদ্ধার পেয়েছি। 20 লক্ষ বার জন্ম নিয়েছি উদ্ভিদ হিসাবে। বিভিন্ন উদ্ভিদে হতে 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 যখন তুলসী গাছে পরিণত হয়েছি, সেই তুলসী পত্র গোবিন্দ সেবায় লেগেছে, তখন আমাদের উদ্ভিদ জীবন থেকে আমরা উদ্ধার পেয়েছি। এবং 30 লক্ষ বার আমরা জন্ম নিয়েছি পশু, যখন কুকুর বিড়াল ছাগল হতে 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 যখন গরুতে জন্ম নিয়েছি, তখন গরুর দুগ্ধ যখন ভগবানের সেবায় লেগেছে, সেই গরুর দুগ্ধ দিয়ে মাখন হয়েছে, ভগবানের অতি প্রিয় মাখন। তো এই সেবা কাজে যখন গরুর দুগ্ধ লেগেছে, তখন আমরা গরু জন্ম দিয়ে উদ্ধার মানে পশু জন্ম থেকে উদ্ধার পেয়েছি। তারপরে শেষ জন্ম হচ্ছে মানব জন্ম। 4 লক্ষ প্রজাতির মানুষ হতে হতে এই ভক্তের জীবন লাভ করা যায়। যেই জীবন অতি দুর্লভ। অনেক সুকৃতি থাকলে একজন ভক্ত পরিণত হতে পারে একজন মানুষ। তো আপনাদের সবাইকে বলবো যে আপনারা এই অতি দুর্লভ জীবনে যে সময়টা পেয়েছেন, সেটা একদম নষ্ট করবেন না। একটু ভগবানের তত্ত্ব জানার চেষ্টা করুন, ধর্মকে জানার চেষ্টা করুন, জীবনটা কেন পেয়েছেন তার উদ্দেশ্য খোঁজার চেষ্টা করুন। সময়কে এইভাবে হেলায় হারাবেন না। জীবনটা কেন, মানব কেন হয়েছি, তার একটা উদ্দেশ্য থাকা দরকার। তো মানবের একটা কিন্তু উদ্দেশ্য আছে। আমরা ভগবান মানুষ করেছে কেন, তার উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটাকে খুঁজে দেখুন। আমরা মানব হয়েছি একমাত্র আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবান ধামে ফিরে যাওয়ার জন্য ভগবান আমাদের মানব করেছেন। এই মানব দেহ পেয়ে ভগবানের সাধন ভজন করে শুদ্ধ ভক্তে পরিণত হয়ে ওনার ধামে যাতে ফিরে যেতে পারি, তার জন্য কৃপা করে এই মানব জন্ম দিয়েছে। অতি দুর্লভ মানব জন্ম। এই হচ্ছে আমরা কিভাবে মানব হলাম তার একটা ছোট করে বললাম। তো সবাই চেষ্টা করুন ভগবানের তত্ত্ব জেনে চটপট ভক্ত হয়ে যেতে, ভগবত ভক্তিতে নিজেকে ডুবিয়ে দিতে, এবং অনেক অনেক তত্ত্ব জেনে ভগবানের বিষয় জেনে ভগবান লাইন ধামে ফিরে যাওয়ার জন্য সবাই কিন্তু আগ্রহ করুন, সবাই চেষ্টা করুন, অবশ্যই পেরে উঠবেন। রাধে রাধে।